বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকা আসছে জাতিসংঘের তদন্ত দল। সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানান, আগামী সপ্তাহেই কারিগরি টিম ঢাকায় আসবে। তদন্ত দলকে সব ধরনের সহায়তা করবে অন্তর্বর্তীকালীন সরকার। কোটা সংস্কার আন্দোলনের হতাহতের ঘটনা নিয়ে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। এ সময় তিনি সংস্থাটির তদন্ত দলের ঢাকা সফরের কথা জানান। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সাক্ষাৎ শেষে গোয়েন লুইস জানান, নিজস্ব অর্থায়নে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ। সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে শিগগিরই। নিরপেক্ষ তদন্ত হবে বলেও আশাবাদী তিনি। High Commissioner for Human Rights Volker Turk had a call yesterday evening and they've agreed on the fact that there would be a UN-led mission. We have some technical colleagues who are arriving in country next week and they will do the initial fact-finding. But the mandate, the details, how the team will work with the government, all still need to be agreed and ironed out. এদিকে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিমান্টস্কি। বৈঠক শেষে রাশিয়া বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে তিনি বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা আশঙ্কাজনক কিছু নয়। Russia is assisting your country in energy security. Rupur nuclear power plant is under construction. This year in December we expect one event. It will be physical start-up of the Unit 1.